আল্লাহ আল্লাহ। হুজুর দোয়া দিয়ে ফু দিলেই 3 মিনিটে কথা বলছে বোবা, ছুঁয়ে দিলেই সেরে যায় বাতের ব্যথা, এমনকি ক্যান্সার, প্যারালাইজডের মতো কঠিন রোগও নাকি ভালো হয় তার হাতে স্পর্শে। কবিরাজ আব্দুল মান্নানের ঝাড়ফুঁক আর মালিশের চিকিৎসার খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে এলাকার গণ্ডি পেরিয়ে দূর দূরান্তে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগী ছুটে যাচ্ছেন তার বাড়িতে। ব্যথার রোগী, কিডনি রোগী, লিভার রোগী, প্যারালাইসিস রোগী, 1 2 3 4 5 6 7 10 পর্যন্ত গুনাইছে, গুনছে পুরো কম বোঝা যায় মনে করেন, মোটে পারে না তবে তো বোঝা গেছে। পরে কয় আল্লাহ আল্লাহ, আমাকে সামনে এটা করছে। কোরআন কিতাবের দোয়ায় কবিরাজি চিকিৎসা দিচ্ছেন হুজুর, আর চিকিৎসায় উপকার পেয়েছে এমন দাবি করছেন রোগী ও স্বজনরা। বোবা মানুষ কথা কয় দে, এইগুলি শুনছি, এই কারণে আমরা আসছি এখানে। আমি ডাক্তারদের কাছে গিয়েছিলাম, তারা বলছেন যে আপনার এই রোগের কোনো চিকিৎসা তো এই দুনিয়ায় কোথাও পাবেন না। পরে এখানে আসলাম, আসার পরে কিছুটা পরিবর্তন পাচ্ছি বাম চোখটা আর কি। কবিরাজ আব্দুল মান্নানের দাবি প্রতিদিন 700 থেকে 1200 রোগী তার কাছে চিকিৎসা নিতে আসেন। রোগের ধরন অনুযায়ী 100 থেকে 350 টাকা পর্যন্ত ভিজিট নেন তিনি। যদিও এই চিকিৎসাকে ভিত্তিহীন বলছেন অনেকে, কবিরাজের বিরুদ্ধে রয়েছে অভিযোগও। এটা মনে করেন, এটা তো মনে করেন গুজব, একটা গুজব ছড়ানো হয়, বুঝতে পারছেন? এই সব শূন্য মানুষজন আহে যায়। 7 বছর আগে ঢাকা থেকে গোপালগঞ্জের সাতপাড় পশ্চিমপাড়া এলাকায় জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন কবিরাজ আব্দুল মান্নান। সৌদি আরব তো 22-24 বছর ইমামতি করছি সৌদি আরব মসজিদ। তো একটা পাগল পাঠাইছে ওইখান তো, আমি সৌদি আরবে কিন্তু ছিলাম, তো সৌদি আরবের তো এইখানে পাঠাইছে, ওনার দ্বারে যাও বালা হবা। আমি দৌড়ছি, উনি বউরে কইতো আগে মা, কয়টা আমার মা। তো আমি বলতাম যে মেনু হাদা, কয় আনা উম্মি উম্মি। আল্লাহ কোরআনের মধ্যে এমন এমন কিছু জিনিস আমি দিছি যেটা দিয়ে মানুষের সমস্ত সেবা দান করি। নিজেকে কুতুববাগ দরবার শরীফের খলিফা দাবি করেন সব রোগের চিকিৎসাকারী এই আব্দুল মান্নান। নারায়ণগঞ্জে দরবার শরীফের পীরের তরিকা অনুসরণ করেই এই চিকিৎসা দিচ্ছেন বলে জানান তিনি। ভবিষ্যতে এখানেও দরবার শরীফ প্রতিষ্ঠার ইচ্ছা রয়েছে মান্নানের। 100 টাকা করে লই, 3 দিন দেখি, যে কোনো রোগ হোক। আবার যদি ক্যান্সার হয় কিংবা একদম অসল হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, এগুলার পিছনে 330 টাকা লই। এদিনের মধ্যে কিছু খরচ আছে আমার মনে করো 6 জন কর্মচারী আছে, এক একটা কর্মচারীর বেতন হয়েছে, আমি দেই তাদেরকে 15,000, কারো 20,000, খাওয়াইয়া থাকা ঘর দিয়ে সব দিয়া, এরপর ওই খরচটা দিয়ে আমি তাদেরকে সুদি। আল্লাহ আমার এইসব জিনিসের পয়সা আমি কখনো খাইও নাই, খাবো। তবে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে মেলে না এসব দাবি। গোপালগঞ্জের সিভিল সার্জন বলছেন এমন চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আসলে কোনো ভিত্তি নেই। একজন ফু দিচ্ছে, মানুষ কথা বলতে পারতেছে, অথবা একজন স্ট্রোকে রোগী সুস্থ হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ প্রতারণা। এবং আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, তাতে তার চোখে চশমা আছে, সে নিজে চশমা ব্যবহার করতেছে। অবিলম্বে তার যে কার্যক্রম, অবৈধ কার্যক্রম, এটা আমরা অবশ্যই বন্ধ করব। একদিকে অলৌকিক চিকিৎসার দাবিতে ভিড় বাড়ছে কবিরাজের বাড়িতে, অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানে ভিত্তি না থাকায় এমন চিকিৎসা নিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।